বিজেপির যুব মোর্চার তরফে মানিকচকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই রক্তদান শিবিরে যুব মোর্চা সংগঠনের সঙ্গে যুক্ত বিজেপির নেতা কর্মীরা দলে দলে রক্তদান করেন। রবিবারের দিনটিকে মাথায় রেখে মানিকচক বিধানসভার বিজেপি যুব মোর্চার তরফে মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত হন মানিকচক বিধানসভার বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার ছাড়াও বিজেপির যুব মোর্চার সংগঠনের জেলা ও বিভিন্ন মণ্ডল কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। এদিনের রক্তদান শিবিরে 100 জনের রক্তদানের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন বিধায়ক। জেলা জুড়ে দিকে দিকে রক্তদান শিবির করে রক্তের সংকট দূর করতে যেভাবে বিজেপির যুব মোর্চার সংগঠনের নেতা কর্মীরা এগিয়ে এসেছে তার সাধুবাদও জ্ঞাপন করেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি, চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছে, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। ভরসা রেখেছে, আস্থা রেখেছে। আপনারা জানেন বিগত দিনে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যেত না। আমাদের সাংগঠনিক ওয়েতে দক্ষিণ মালদার যুব মোর্চার উদ্যোগে ভারতীয় জনতা পার্টি মানিকচক বিধানসভায় এবং এইরকম দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার যুব মোর্চার উদ্যোগে 7টা বিধানসভায় ব্লাড ডোনেট ক্যাম্প হচ্ছে। আজকেও মানিকচক বিধানসভায় যুব মোর্চার উদ্যোগেই ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে, ব্লাড দেওয়ার ব্যবস্থা করেছে ব্লাড দাতাদের। এবং এতে কি হচ্ছে, ব্লাড ব্যাংকে যেরকম ব্লাডও মজুদ হচ্ছে, সেই রকম সাধারণ মানুষের মুমূর্ষ রোগী থেকে শুরু করে, কারণ আমরা জানি সবসময় একটা ব্লাড একটা প্রাণ, অতএব একজন যে ব্লাড দাতা একটা প্রাণ রক্ষা করবে। সেই হিসাবে যে যুব মোর্চার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এবং গোটা পশ্চিমবাংলায় এই ধরনের কাজ চলছে, আমাদের ব্লাড দাতাদের ব্লাড ব্যাংকের ব্লাড দেওয়ার কাজগুলো চলছে। অর্থাৎ এতে কি হবে কি, মানুষ ভরসা আস্থা রেখেছে ডাবল ইঞ্জিনের সরকারে। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মানুষের কোনো আপদ বিপদে সবসময় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পাশে থাকে এবং যে কোনো ডাবল ইঞ্জিনের যত কাজ, যত সুবিধাগুলো সাধারণ মানুষের লেভেলে দলীয় স্তরে যেন পৌঁছে যায়, সবাই পায়। তার আরেকটা অঙ্গ হলো যে এই ব্লাড দেওয়া। ব্লাড এর আগে আবারও বলেছি যে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যেত না। এখন দেখুন যে এদের উদ্যোগে, যুব মোর্চার উদ্যোগে আজকে ব্লাড ব্যাংকের ব্লাডও পাওয়া যাচ্ছে এবং সমস্তই পশ্চিমবাংলা জুড়ে ব্লাড ব্যাংকের ক্যাম্প হচ্ছে। আজকে মানিকচক বিধানসভায় সেই ক্যাম্পটা হয়েছে। 6 তারিখের মধ্যে দক্ষিণ মালদার সমস্ত 7টা বিধানসভায় ব্লাড ডোনেট ক্যাম্প কমপ্লিট হয়ে যাবে। এখানে তো এখন পর্যন্ত 100 জন টার্গেট বেঁধে দিয়েছি এবং সেই হিসেবে 100 জন রক্তদাতা দেবে। তার আগে দেখেছি যে ইংলিশ বাজারে 100 ওভারটেক করেছে, আরও বিভিন্ন বিধানসভায় হয়েছে, সব বিধানসভায় হচ্ছে। ভালো উদ্যোগ। এবং এটাতে কি হবে, আবারও বলছি যে মুমূর্ষ রোগী, ক্যান্সার, থ্যালাসেমিয়া রোগীর যে রক্ত লাগে মুমূর্ষ, তখন কি হয় কি, ব্লাড ব্যাংকে রক্ত মজুদ রাখলে এমার্জেন্সিতে রক্ত দেওয়া যায়, প্রাণ বাঁচানো যায়। তাহলে এই যে আমাদের মানুষের পাশে থাকার কাজকে, এই যে যুব মোর্চার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমরা ভরসা রেখেছি, আস্থা রেখেছি মানুষের কাজ করার জন্য, তার পাশে থাকার এটা একটা মহান উদ্যোগ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, ফ্লিক নিউজ।